তাড়াতাড়ি রান্না করতে গিয়ে রান্নার আজকে 12টা বাজিয়ে ছেড়েছি। তো কী রান্না কী না করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায়। তো আজকে দেখো সকালে ভাত রান্না করে নিয়েছি, তারপরে একটা কাজ ছিল, কাজটা ছেড়ে ভাবলাম দুপুরের দিকে তরকারিটা করব খাওয়ার আগে, মানে গরম গরম। তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1টা পার হয়ে গেছে, তখন তরকারি বসিয়েছি। আর সবাই খাবে, হড়বড় হচ্ছে, এত তাড়াতাড়ি রান্না করা যায় তবু যতটা শর্টে মারা যায় তো সেই রান্না করার চেষ্টা করছি আজকে। তো সেই রান্না করতে গিয়ে আজ রান্নাটা গন্ডগোল একটু হয়ে গেছে, তো কী হয়েছে সেটা শেষে বলবো। তো এই দেখো কড়াইয়ের মধ্যে হচ্ছে প্রথমে মাছগুলো ভাজা করে নিচ্ছি, কারণ মাছটা তো ভাজা করতেই হবে, কারণ কাঁচা মাছ দিয়ে তরকারি করলে এগুলো মানে আমাদের এদিকে লোক খুবই কম খায় কাঁচা মাছের তরকারি, মানে মাছটা ভাজা করে তারপরেই তরকারি বানাই। খাই অনেকে, কিন্তু আমরা তো খাই না। তো যাই হোক প্রথমে মাছগুলো হালকা করে ভাজা করে নিয়েছি, তার ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়েছি, তারপর আলু তুলে দিয়েছি। আলুটা হালকা করে ভাজা করে নেবো, ওর মধ্যে মানে সিদ্ধও করে নেবো ভাজতে ভাজতে। তো দেখো হচ্ছে তারপরে একটু লবণ আর একটু হচ্ছে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, নাহলে আলু সিদ্ধ হবে না, সিদ্ধ তো সময় লাগবে। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। তো আজকে তরকারি পাতি মোটামুটি সুন্দরই হয়েছিল, খারাপ একটা হয়নি। কিন্তু খারাপ যেটা হয়েছে যে এই মাছ আলুর তরকারিটা রান্না করেছি মানে কম লবণ হয়ে গেছে, মানে যতগুলো তরকারি করেছি আজকে লবণ কম। তো যাই হোক তাড়াহুড়া করলে যা হয় অবস্থা আর কি। তো যাই হোক দেখো আলুটা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। তো ওর মধ্যে আমি মশলাটা কষিয়ে নেবো, আলাদা করে আর আলু নামিয়ে মশলা কষাবো না, যতটা তাড়াতাড়ি করা যায় সেই চেষ্টাই আজকে করছি। তো আলুগুলো সিদ্ধ হতে ওর মধ্যে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটতে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দেওয়ার পর আরও 1-2 মিনিট ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেবো। তো তরকারি মাছ আলুর তরকারি হয়ে গেলে তারপরে আমি কুঁদরি আর হচ্ছে মাছের তেল আলুর তরকারি করব। এমনিতে তখন প্রায় 1:45-র মতো বেজে গেছে, সবাই খাওয়াবে তাড়াহুড়ো করছে। গ্যাসে হলে একটু তাড়াতাড়ি হতো, দুপাশে বসিয়ে দিতাম, যেহেতু উনানের মধ্যে হচ্ছে তো একটা হচ্ছে সময় তো লাগবেই। যাই হোক মাছ আলুর ঝোলটা নামিয়ে এর মধ্যে আমি কুঁদরিটা ভাজা করে নিলাম, কুঁদরি ভাজা করে মাছের তেল আর আলু দিয়ে যে তরকারি করব, কড়াই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি হচ্ছে মাছের তেলটাও দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু হালকা ভাজা করে নেবো, তারপরে আলু দিয়ে দিয়েছি। তা আলু আর মাছের তেলটা ভালো করে ভাজা করবো, নাহলে এটা একটা ইঁসো গন্ধ করে। এটা ভালো করে কড়া করে ভাজা করে অল্প জল দিয়ে নামিয়ে নেবো। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। তো এই যে মাছ আলুর ঝোল করেছি, কুঁদরি ভাজা করেছি আর মাছের তেল আলু করেছি, আর এই আর যেটা একটা মাছ ভাজা। তো সব কিছু ঠিক আছে, একটু লবণই কম হয়ে গেছিলো।